তিনটি নতুন ঘোষণা। যদি আপনার কাছে জিও, ভোডাফোন, এয়ারটেল, আইডিয়া সিম থেকে থাকে তাহলে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি, কারণ এর মধ্যে এমনও একটি নিয়ম লাগু হতে চলেছে যার ফলে মহাবিপাকে পড়তে চলেছে লক্ষ লক্ষ গ্রাহক। আবার এমনও একটি নিয়ম লাগু হতে চলেছে যার ফলে অনেকটাই স্বস্তি পেতে পারে গ্রাহকরা। আর আজকে মূলত থাকবে ভোডাফোন, জিও, এয়ারটেল, আইডিয়ার তরফ থেকে যে তিনটি আপডেট এসেছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বর্তমান সময়ে মোবাইল নাম্বার এখন একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটা না থাকলে ব্যাংক, রেশন সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাবে। আর এই মোবাইল কোম্পানিগুলি দিনের পর দিন দৈত্য শাসন চালাচ্ছে। ইতিপূর্বে গোটা দেশ জুড়ে একটি ব্যাপক আন্দোলন দাঁড়িয়েছিল টেলিকম সংস্থার বিরুদ্ধে, যেখানে 28 দিনের পরিবর্তে 30 দিন রিচার্জ প্ল্যান করতে হবে। সে নিয়মটি মেনে নিলেও এবারে সাধারণ মানুষকে শোষণ করা শুরু করে দিল বিএসএনএল থেকে শুরু করে এয়ারটেল, আইডিয়া, ভোডাফোন, জিও পর্যন্ত। হ্যাঁ, এমনই একটি রিপোর্ট উঠে এসেছে যার ফলে কিন্তু লক্ষ লক্ষ গ্রাহকদের মাথায় হাত পড়তে চলেছে। সেটি জানানোর পূর্বে আপনাদের থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন কোম্পানির সিম ব্যবহার করে দেখছেন? এদিকে টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হচ্ছে যে আগের দামে আর পাবেন না রিচার্জ প্ল্যানগুলি। কোন ক্ষেত্রে সরাসরি প্রিপেড প্ল্যানের দাম কমিয়েছে টেলিকম কোম্পানি, আবার কোন ক্ষেত্রে কমিয়ে দিয়েছে ভ্যালিডিটি পিরিয়ড। জিও, এয়ারটেল, আইডিয়া যে কোনো কোম্পানির সিম হোক না কেন, রিলায়েন্স জিও ডেটা প্ল্যানের মেয়াদ 90 দিনের পরিবর্তে 30 দিন করে দিয়েছে। 195 টাকার প্ল্যানে বড় ধাক্কা দিয়েছে। আর এর ফলে অনেকেই হতাশা হচ্ছে, বিশেষ করে যারা এই আইপিএল ক্রিকেট দেখে তাদের ক্ষেত্রে জোর ধাক্কা খেতে চলেছে। তবে এক্ষেত্রে ডেটা কোটা 15 জিবি রেখে দিয়েছে কোম্পানি। রাতারাতি ওইসব গ্রাহক প্রিপেড রিচার্জ 3 গুণ করে দিয়েছে। এবারে 100 টাকার প্ল্যানে জিও 30 দিনের মেয়াদ এখন 6 জিবি ডেটা দেওয়া হচ্ছে, যা আগে ছিল 5 জিবি। আর এই প্ল্যানে জিওর হটস্টার সাবস্ক্রিপশন পাবেন। এর সাথে 69 টাকার প্যাকে আপনি 30 দিনের জন্য 3 জিবি ডেটা, পাশাপাশি 149 টাকার প্ল্যানে 90 দিনের জন্য হটস্টার সাবস্ক্রিপশন সহ 10 জিবি ডেটা দেবে এবার কোম্পানি। অন্যদিকে জিওর পর এয়ারটেলের 84 দিনের প্ল্যান এখন 899 টাকা করেছে। বর্তমানে এয়ারটেল কোম্পানি 799 টাকার প্ল্যান এখন বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে 859 টাকার টুলি আনলিমিটেড প্ল্যানটির দাম বাড়িয়ে 899 টাকা করেছে। সংশোধিত এই প্ল্যানটিতে 84 দিনের মেয়াদ সহ প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড কল এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরও ইন্টারনেটের গতি কমিয়ে 64 kbps করা হবে। অপরদিকে আবার মাথায় হাত পড়তে চলেছে বিএসএনএল গ্রাহকদের জন্য। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল তার অত্যন্ত জনপ্রিয় এবং সাশ্রয়ী প্ল্যানের বৈধতা কমিয়ে দিয়েছে। 107 টাকার প্ল্যানটির মেয়াদ 22 দিন কমিয়ে 20 দিন করা হয়েছে। আগে এই প্ল্যানের বৈধতা 35 দিন ছিল, এখন ক্রমশ তা কমিয়ে দিচ্ছে। অর্থাৎ যারা ভাবছিলেন যে বিএসএনএল ব্যবহার করে লং টাইম পর রিচার্জ করবেন, তাদেরও মাথায় হাত পড়তে চলেছে। একই সাথে ভোডাফোন আইডিয়া বেশ কিছু প্ল্যানে পরিবর্তন এনেছে, যার মধ্যে অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ বেশ কিছু সার্কেলে 649 টাকার প্ল্যানটির দাম বাড়িয়ে 670 টাকা করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।